এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। দরজায় কলিং বেল বাজানোর পরে অপরিচিত একটা মেয়ে এসে দরজা খুলে দিয়ে, কে আপনি? আর এখানে কি চাই? সাইড দাও। মেয়েটি তখন দরজা ব্লক করে দাঁড়িয়ে, আগে পরিচয়, তারপর বাকি সব। পরিচয় পরে পেয়ে যাবা। পরিচয় ছাড়া তো ঘরে ঢোকা যাবে না। কিরে মিফতা, কার সাথে কথা বলতেছিস? চাচি দেখো তো, এটা কে? তুমি কি এই বাসার কাজের মেয়ে? কি? আমাকে দেখে কি কাজের মেয়ে মনে হয়? বলে সাপের মতো ফুপিয়ে উঠছে। তার চেয়ে কম কিছু মনে হয় না নীল তুই? বলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। না জানিয়ে হঠাৎ এভাবে এলি যে? ভাবছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু এই কাজের মেয়েটা ঝগড়া করে সব প্ল্যান শেষ করে দিল। হইছে, এত সারপ্রাইজ দেওয়া লাগবে না। তুই আসছিস তাতেই শান্তি। আচ্ছা মা, এই ঘাটতেরা কাজের মেয়ে কোথায় থেকে ধরে নিয়ে আসছো? এই ফাজিল, তুই কাকে কাজের মেয়ে বলছিস? এটা তো রহমান কাকার মেয়ে মিফতা। ও হ্যাঁ। বাবা কোথায়? তোর বাবা এমন সময় আর কোথায় থাকবে, অফিসে আছে। ও আচ্ছা, রুমে চলো, খুব ক্লান্ত লাগতেছে। রুমে যাওয়ার পর, আচ্ছা, 3 বছর পরে দেশে আসলি তাও না জানি, বল কি হয়েছে? মা তেমন কিছু না, সবাইকে অনেক অনেক মিস করতেছিলাম, তাই চলে আসছি। আচ্ছা বাদ দেও সব। এতদিন কেমন কাটলো? যেভাবে কাটার কথা সেভাবেই কাটছে। তোর উপরে অনেক অন্যায় করা হয়েছে, তাই না রে? আরে মা কিসব বলো, তোমরা তো চেষ্টা করে ত্রুটি রাখোনি। আচ্ছা, এসব কথা রাখ। তুই রেস্ট কর, আমি খাবার রেডি করতে